This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান কেটে গিয়েছে দুদিন, আর তারপরে হুগলি চুঁচুড়া পুরসভা চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। অভিযোগ, যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি তাদের উদ্দেশ্যে পোস্টারে জানানো হয়েছে প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে পরে বাড়িতে গিয়ে আশীর্বাদ করতে হবে। এই পোস্টার ঘিরেই এখন পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল হাসির রোল, যদিও অনেকেই বিষয়টিকে সামাজিক দিক থেকেও দেখছেন। পুরসভার এক কর্মী নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে সহকর্মী, পরিচিত এবং শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ জানিয়েছিলেন। নিমন্ত্রণ পত্রে অনুষ্ঠান ছিল 29শে জুলাই, কিন্তু শুক্রবার সকালে পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাঁটান। সেখানে লেখা, আমন্ত্রণ জানিয়েও অনেকেই অনুষ্ঠানে আসেননি, এতে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে পরে এসে আশীর্বাদ করতে হবে। এই পোস্টার দেখেই শুরু হয়েছে নানা আলোচনা। আমন্ত্রিতদের একাংশ হাসতে হাসতেই বলেছেন, যাওয়া উচিত ছিল সেটা ঠিক, কিন্তু অনুষ্ঠানের আগে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা যাইনি। এখন আবার যদি সত্যি 500 টাকা চান তখন কি হবে কে জানে। তবে অনেকেই বলছেন নিমন্ত্রণ পেয়ে না যাওয়াটা ঠিক হয়নি। আবার অন্যদের যুক্তি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে না যাওয়াই স্বাভাবিক ছিল। স্থানীয় সূত্রের দাবি, এলাকার এক ব্যক্তিকে চুল দাড়ি কেটে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই কর্মী নাকি 200 টাকা পর্যন্ত পকেটে গুজে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও না যাওয়ায় পরে সেই 200 টাকায় ফেরত নিয়ে নেন বলেও এলাকায় চর্চা। পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, উনি খুব ভালো মানুষ, হঠাৎ কেন এমন করলেন বুঝতে পারছি না। আমার কাছেও যদি জরিমানা চাইতে আসেন তখন দেখা যাবে। একটি নিমন্ত্রণ পত্র এবং অনুষ্ঠান পরবর্তী একটি পোস্টার, এই দুইকে ঘিরে এখন হুগলি চুঁচুড়া পুরসভায় চায়ের আড্ডার অন্যতম আলোচ্য বিষয়। কেউ এটিকে নিছক রসিকতা বলছেন, কেউ আবার বলছেন নিমন্ত্রণ রক্ষা না করার আক্ষেপ থেকেই এমন অভিনব প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখা যাচ্ছে আপনারই দপ্তরের কর্মী। দেখছি বিষয়টা তো একটা হাস্যকৌতুক ব্যাপার হয়ে গেছে, গোটা ডিপার্টমেন্ট জুড়ে আলোচনা চলছে। তাই ও একটা নেমন্তন্ন করেছিল যে ওর বাড়িতে নাকি ওর ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তা কিন্তু আমরা খবর পেলাম যা, এবং ওনার ওয়াইফ ফোন করে আমাদের ডিপার্টমেন্টে জানায় না এরকম কোনো অনুষ্ঠান নেই, তা আপনারা আসবেন না কেউ। তা সেরকম একটা খবর শুনে আমরা কেউ যাইনি। এবার উনি যে এরকম পোস্টারিং করবে বৃত্তান্ত, এরকম তো এর আগে কোনো দিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়। এটা নিয়ে আমরা বেশ মানে ডিপার্টমেন্টের আলো রোড নতুনত্ব, এরকম জিনিস আমরা দেখিনি। মানে স্বামী নিমন্ত্রণ করলো, বউ বারণ করলো, বউ বারণ করছে, ঠিক আছে, বউ কার্ড ছাপিয়েছিল, কার্ড ছাপিয়েছিল, সেই কার্ডও আছে আমাদের কাছে, কিন্তু ওনার ওয়াইফ ডিপার্টমেন্টে ফোন করে জানিয়েছে আপনারা দয়া করে আসবেন না, এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। কতজনের তাও নিমন্ত্রণ করেছিল? নিমন্ত্রণ আমার ডিপার্টমেন্টের তো সব, এবং সবাইকেই প্রায় পরিবার নিয়ে, তাও সংখ্যাটা 50। তার 60 জন তো আমাদের স্টাফ রয়েছে, ধরুন তাদের পরিবার শুদ্ধ কেউই যায়নি। না, এবং ওর ওয়াইফ বলছে যে কতজনকে করেছে ও সঠিক নিজেও বলতে পারছে না। কোনো সময় দাবি করছে 1200 জন, কোনো সময় 1500 জন, কোনো সময় 1000 জন বলছে। মানে এমনি তো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, সত্যি এসে কাজও করে নাকি? হ্যাঁ, ও তো মানে হঠাৎ করে মানে অস্বাভাবিকতা দেখা যায় ওর মধ্যে। হঠাৎ করে সকালবেলা এসে বলছে আমাকে পৌরসভার সমস্ত পাইপ দিয়ে দিতে হবে, আমি নিয়ে গিয়ে বেলুন দিয়ে সাজাবো, ঠিক আছে। কবে ছিল অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা গত পরশু দিন, এই তো পরশু দিন ছিল। বয়স কত? ওর বয়স 52-53 হবে। মানে এর আগে কোনোদিন নিমন্ত্রণ করেছিল বাড়িতে? এর আগে 2-1বার উনি কি ধর্মীয় কি ইয়ে করে, আচার আচরণের সঙ্গে একটা ধর্মের সঙ্গে যুক্ত, সেখানে প্রোগ্রামে যেতে বলেছিল, আমার যাওয়াটাও হয়নি। আজকে কি এই পোস্টার নিয়েই কি পৌরসভার অন্দরে আলোচনা চলছে? হ্যাঁ, ডিপার্টমেন্টে তো চলছে আমাদের জল দপ্তরে এই ব্যাপারটা, যে হঠাৎ করে এরকম ধরনের একটা পোস্টারিং, এরকম তো দেখিনি। এতদিন ধরে রয়েছে পৌরসভায় রাজনৈতিক কারুর বিরুদ্ধে কারুর পোস্টার, কিন্তু এটা একটা কি অন্যরকম? একদম অন্যরকম। 500 ফেরত দেবে? হ্যাঁ, 500 টাকা। এবার কী বলবো বলুন তো এটা নিয়ে, মানে এবার নেমন্তন্ন কার্ড নিতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। দেখছিলেন কি রয়েছে পোস্টারটায়?
দেখুন ওই পোস্টারটা হচ্ছে যিনি মেরেছেন তিনি আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পাইপলাইনের মিস্ত্রি। উনি ওটা মেরেছেন, তার কারণ হচ্ছে ওনার একটা অ্যানিভার্সারি ছিল, তো সেখানে বহু মানুষকে উনি নিমন্ত্রণ করেছিলেন, কাউকে কার্ড দিয়ে, কাউকে মৌখিক, আমাকে উনি মৌখিক বলেছিলেন। তো সেই জায়গা থেকে বহু মানুষ সেই দিন যায়নি। এখন যায়নি বিষয়টা যেটা আমরা খবর পেয়েছিলাম যে ওনার এটা পারিবারিক কোনো কিছু সমস্যা থাকতে পারে, এই ভয়ে বা এই শুনে বহু মানুষই যায়নি। তার ফলে ওনার যে অ্যারেঞ্জ করেছিলেন তার খাওয়া দাওয়া অনেক নষ্ট হয়। দেখুন এটা ঠিকই যে কাউকে নিমন্ত্রণ করে সেই জায়গা থেকে যদি খাবার নষ্ট হয়, তার যেমন একটা অর্থ নষ্ট হচ্ছে এবং তার যে সেই জায়গাটা বহু মানুষের উপস্থিতিতে তিনি যে একটা আনন্দ উপভোগ করবেন সেইটা উনি করতে পারেননি। তাই যাই হোক, উনি পোস্টার মেরেছেন মানুষকে সচেতন করার জন্য। আমার মনে হয় ওনার দিক থেকে উনি ঠিকই করেছেন, কিন্তু এটুকুও বলবো এটা প্রথম এই ধরনের দেখলাম, এটা হাস্যকর হলেও একটা সচেতনতামূলক বার্তা। আমিও অনুরোধ করব যে যাদেরই নিমন্ত্রণ থাকবে বা নিমন্ত্রণ থাকবে যেসব জায়গাতে, যদি আপনারা না যেতে পারেন আগামী ইনফর্ম করে দিলে তার সেই অ্যারেঞ্জটা তার পক্ষে আরও সহজ হয়। হ্যাঁ, কারণ উনি একটা পাইপলাইনের মিস্ত্রি, গরিব মানুষ, উনি অ্যারেঞ্জ করেছিলেন। সেই জায়গা থেকে উনি ওনার মতন একটা পোস্টারিং করেছেন। বহু মানুষ এটাকে হাস্যকরভাবে নিচ্ছে, আবার বহু মানুষ এটাকে সিরিয়াসভাবেও নিচ্ছেন। আপনারও তো নেমন্তন্ন ছিল, 500 টাকা কি ফাইন দিতে হবে? তো এটাও খুবই হাস্যকর। দেখুন নিমন্ত্রণ যায়নি সেই জায়গা থেকে ফাইন উনি ওনার দিক থেকে করেছেন, কিন্তু আমি বলবো যে আগামী দিনে নিমন্ত্রণ যদি উনি করেন আমি নিশ্চয়ই যাব, আমি আমার পরিবারকে নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে আমি যেতে পারিনি, কারণ আমিও সেরকমই একটা বাধার সম্মুখীন হয়েছি যে আদৌ বিষয়টা কী সঠিক কিনা, সেই জায়গা থেকে আমি পেরে উঠতে পারি। এত লোক গেল না কেন? সমস্যাটা শুনেছিলেন কিছু? সমস্যাটা সঠিক আমি শুনিনি, তবে শুনেছিলাম যে ওনার পারিবারিক কোনো কিছু সমস্যা হয়েছিল। তা সেই জায়গা থেকে হয়তো মানুষের মনে একটা ভয়ভীতি জেগে গেছিল। অনেক মানুষ আবার গিয়েছিলেন, অনেকেই গিয়েছিলেন, মানুষেরা হয়তো দেখা করেছেন, দেখা করে চলে এসেছেন। তো অনেক বেশিরভাগ অংশটাই যাননি বলে উনি দুঃখ প্রকাশ করেছিলেন। এরকম একটা পোস্টার পড়াতে সকাল থেকেই বহু মানুষ কি উৎসাহী মানুষ দেখতে আরম্ভ করে ভিড় করছে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই দেখছি যে এই ধরনের পোস্টারকে দেখে একটা হাস্যকরভাবে নিচ্ছে, দেখছে যে এই ধরনের জিনিস হয়, এটাই আর কি পোস্টার কি বললেন? অত ভালো করে পড়িনি কিছু, তাই বলে এটার জন্য আমার ছবি তুলতে হবে। যেরকম বুঝলেন, মানে এরকম এর আগে দেখেছেন এরকম পোস্টার কোথাও? জানি, কোনোদিন আমি দেখিনি। মানে কি বলছে, বিয়ের নিমন্ত্রণের জন্য পয়সা ফেরত চাইছে, যায়নি বলে? আমি নিচে যাই না অত। হ্যাঁ, হঠাৎ করে চোখে পড়লো নাকি? এই মাত্র যেতে যেতে শুরু বললো, হাসিও পাচ্ছে দেখে। হাসি পাচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম ননি। ননি কি? আমার নাম ভালো নাম স্নেহাশিস মল্লিক। স্নেহাশিস মল্লিক। মল্লিক। পৌরসভা কি করতে এসেছিলেন? আমি পৌরসভা ট্যাক্স নেন। मंजिल उन्हीं को मिलती है जो रुकना नहीं चाहते। हर सफर का नया हौसला। हुगली मोटर्स ई ऑटो।